ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি জেন পাস ইউজি প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমরা পেতে চলেছো মডেল পেপার 4, অর্থাৎ বায়োলজির একটা মডেল পেপার তোমরা পেয়ে যাবে। আজকে কিন্তু আমি অলরেডি একটা কেমিস্ট্রির মডেল পেপার আপলোড করে দিয়েছি এবং আরও অনেকগুলো মডেল পেপার আপলোড করা আছে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি দেখে নাও। ভিডিওগুলি অবশ্যই করে দেখে নাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমরা ক্যাটাগরি 1 প্রশ্ন প্রথম করব। ক্যাটাগরি 1-এ 15টা প্রশ্ন থাকে এবং 15টা প্রশ্ন যদি তুমি রাইট করো প্লাস 1 করে পাবে, যদি ভুল করো প্রতিটা প্রশ্নের জন্য 0.25 করে তোমার কিন্তু মাইনাস হবে। তো চলো প্রথম প্রশ্ন বা প্রথম স্লাইড আমরা দেখে নিই। প্রথম স্লাইডে যে প্রশ্ন রয়েছে, সংখ্যায় সবচেয়ে বেশি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। খুব সহজ সরল প্রশ্ন, উত্তরটি হয়ে যাবে রাইবোজোম, অর্থাৎ অপশান এ। তারপর, অন্ত্রের প্যানেত কোষ কি ক্ষরণ করে? অন্ত্রের প্যানেত কোষ কি ক্ষরণ করে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো। খুব সহজ সরল একটা প্রশ্ন, এটা তোমাদের কমেন্ট করতে হবে। তোমরা কমেন্ট করো, পৌষ্টিক তন্ত্র থেকে কিন্তু প্রশ্ন। কোনটি দিয়ে সাইটোস্কেলিটন গঠিত হয়? প্রোটিন ফিলামেন্ট দিয়ে। প্রোটিনের ডিন্যাচুরেশন হলে কোন বৈশিষ্ট্যটি থাকে না? ত্রিমাত্রিক যে বন্ড থাকে সেই বন্ডটি থাকে না। উৎসেচকের কেমিক্যাল টিথ কোনটি? উৎসেচকের কেমিক্যাল টিথ বিও হতে পারে, সিও হতে পারে, অর্থাৎ ডি উত্তর হবে। সম্পৃক্ত ফ্যাট হলো ফ্যাটি অ্যাসিড থাকে এবং কার্বন পরমাণুগুলো সম্পৃক্ত হয়ে যায়। প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় এমআরএনএও প্রয়োজন, ডিআরএনএও প্রয়োজন, আরআরএনএও প্রয়োজন, অর্থাৎ উত্তর হবে সবকটি। এটা কিন্তু তোমাদের ক্যাটাগরি 2-তে এলেও আসতে পারে। এই ধরনের প্রশ্ন তোমরা ক্যাটাগরি 2-তে পেতে পারো। আরএনএ পলিমারেজ উৎসেচক প্রোমোটার অঞ্চলে যুক্ত হতে সাহায্য করে কে? মানে আরএনএ পলিমারেজের উৎসেচককে প্রোমোটার অঞ্চলে যুক্ত হতে সাহায্য করে, অপশান সি। 9 নম্বর প্রশ্ন, সিস্ট্রন, মিউট্রন ইত্যাদি নামকরণ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী বেঞ্জার। একটি গ্যামেটে সাধারণত, দেখো অপশান আছে, একটি জিনের দুটি অ্যালিল, একটি জিনের অনেক অ্যালিল, একটি জিনের একটি অ্যালিল, একটি জিনের সবকটি অ্যালিল। তোমরা এটা কমেন্ট করো। জেনেটিক্স থেকে আছে, সহজ প্রশ্ন, তোমরা কমেন্ট করো। এটা ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জেনোটাইপ যুক্ত জীবে সন্নিষেক ঘটালে ক্যাপিটাল টি স্মল ওয়াই ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই জেনোটাইপ যুক্ত জীব সৃষ্টি হবে কোন অনুপাতে? 1:16 অনুপাতে। 1:16 অনুপাতে। দ্বিসংকর জননে টেস্ট কষের অনুপাত। দ্বিসংকর জননে টেস্ট কষের অনুপাত, এটাও সহজ প্রশ্ন, এটা আমাকে কমেন্ট করো। সহজ প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেব না, তোমরা আমাকে কমেন্ট করো। তারপর এবিও ব্লাড গ্রুপে ফিনোটাইপের সংখ্যা। এবিও ব্লাড গ্রুপে ফিনোটাইপের সংখ্যা কিন্তু দেখো, এ একটা ফিনোটাইপ পাবো, বি একটা ফিনোটাইপ পাবো, ও একটা ফিনোটাইপ পাবো, এবি একটা ফিনোটাইপ পাবো। তাহলে কটা হলো? 1 2 3 4, অর্থাৎ 4টে। বারবডি দেখা যায়। দেখো বারবডি জিনিসটা কি? বারবডি জিনিসটা হচ্ছে মহিলাদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, তার মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভ থাকে এবং অন্যটি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তাই এই ইনঅ্যাক্টিভ অবস্থায় যেটা থাকে সেটাকে কিন্তু বারবডি বলা হয়। বিজ্ঞানী মুরি বার বা মুরে বারের নাম অনুসারে তাকে কিন্তু বারবডি বলা হচ্ছে। তো এটা উত্তর কি হয়ে যাবে? 14 বি, অর্থাৎ বারবডি থাকে স্ত্রীদের নিউট্রোফিলে। 14-এর উত্তর কি হয়ে যাবে? বি। তো আমরা ক্যাটাগরি 1-এর একদম শেষ প্রশ্নে চলে এসেছি। মিথিওনিন বহনকারী টিআরএনএর অ্যান্টিকোডন, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তোমাদের কি হয়ে যাবে? উত্তর ইউএসি হয়ে যাবে, ইউএসি। তো আরো একবার আমি তোমাদের বলি, তো দেখো কোশ্চেন লিগ নিয়ে ইউটিউবে যে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, সেই ভিডিওতে চোখ না দিয়ে, সেই ভিডিওতে সময় না নষ্ট করে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা করে যাও, এরকম কোশ্চেন প্র্যাকটিস করো। যে সমস্ত চ্যানেলে এরকম কোশ্চেন প্র্যাকটিস হচ্ছে সেই সমস্ত চ্যানেলে তোমরা ভিজিট করো। যেখানে সেই কোশ্চেন লিগ নিয়ে আলোচনা হচ্ছে সেই সমস্ত চ্যানেল থেকে কিন্তু দূরে থাকো। দেখবে অনেক চ্যানেলে তোমার কিন্তু টাইটেল দেওয়া হচ্ছে কোশ্চেন লিগ, প্রশ্ন ফাঁস, থাম্বনেল তৈরি করা হচ্ছে, সেগুলো থেকে ডিস্ট্রাকশন তৈরি হয়। তাই সেই সব চ্যানেলগুলো থেকে দূরে থাকো। চলো আমরা ক্যাটাগরি 2-তে চলে যাই। ক্যাটাগরি 2-তে একটা প্রশ্ন সঠিক করলে তুমি কিন্তু 2 পাবে। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তবে এখানে কিন্তু তুমি 0 পেতে পারো এবং তুমি এখানে পার্ট মার্ক পেতে পারো। ঠিক আছে, 0 পেতে পারো বা পার্ট মার্কও পেতে পারো। তো চলো আমরা প্রথম প্রশ্ন দেখি। রক্ত ঘটিত বংশগত রোগগুলি বা রক্তের সঙ্গে সম্পর্কিত বংশগত রোগ। দেখো
থ্যালাসেমিয়া হবে, হিমোফিলিয়া হবে এবং সিকেল সেল অ্যানিমিয়া হবে। অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কি হচ্ছে বি, সি, ডি। তুমি যদি সবকটা মার্ক করো তবেই তুমি কিন্তু +2 পাবে। অটোজোম যেসব জিন বহন করে সেগুলি হলো, অটোজোম মারফত আমাদের কি হতে পারে, অটোজোম মারফত অ্যালবিনিজম হতে পারে, অটোজোম মারফত অ্যালক্যাপ্টোনুরিয়া হতে পারে। অর্থাৎ উত্তর কি হয়ে যাচ্ছে এ, সি। কোন জীবগুলি আইসোগ্যামেট উৎপন্ন করে? মোনোসিস্টিস আইসোগ্যামেট উৎপন্ন করে এবং ক্ল্যামাইডোমোনাসও কিন্তু আইসোগ্যামেট উৎপন্ন করে। নিচের কোন জোড়গুলি সঠিক? নিচের এই যে প্রশ্নের উত্তরটা, এটা কিন্তু আমি আগে একবার করিয়েওছি। তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করো, এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করো। তারপর নিচের কোন তথ্যগুলি সঠিক? এই পার্টিকুলার প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশান এ, অপশান সি এবং অপশান ডি। অর্থাৎ এ, সি এবং ডি, এই তিনটে কিন্তু হবে উত্তর। এই তিনটে করলেই তবে তোমরা কিন্তু +2 পাবে। তো আরও একটা মডেল পেপার কমপ্লিট হলো। মোটামুটি 4-5খানা তোমরা মডেল পেপার বায়োলজিতে অলরেডি পেয়ে গেছো। সবগুলো ভিডিও তোমরা অবশ্যই করে কিন্তু দেখে নিও এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটিও বাজিয়ে দাও। পরবর্তীতে কালকে কিন্তু 3টে সাবজেক্টে তোমরা মডেল পেপার পেয়ে যাবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, 3টে সাবজেক্টে কিন্তু মডেল পেপার পাবে। সকালবেলা ফিজিক্স, বিকেলবেলা কেমিস্ট্রি এবং রাতে এই সময় বায়োলজি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।